ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তছনছ বাড়িঘর, লন্ডভন্ড গাছপালা। থাকুন, আমরা যাচ্ছি আপনার উপকূলীয় এলাকার দিকে। কি অবস্থা এখানে আপনারা দেখবেন। এমনভাবে ঘূর্ণিঝড়ে তছনছ করে দিয়েছে এবং এখন পর্যন্ত দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারের যে অবস্থা, বাড়িঘরগুলো ভেঙে গেছে হচ্ছে গাছপালা। মধ্যের গাছপালাগুলো এমনভাবে ভেঙে পড়েছে, অনেক জায়গায় যানজটও হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। ঘূর্ণিঝড় রিমেলে তছনছ হয়ে গেছে, উপকূলীয় এলাকায় নদীর তীর ভেঙে গেছে, এমন সংবাদ আমরা পেয়েছি, তাই আমরা সেদিকে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন কি অবস্থা হয়েছে, কি অবস্থার মধ্যে আছে এই এলাকার লোকজন। দেখবেন বাড়ি ঘর গাছপালা এমন অবস্থা হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি বুঝতে পারতেছি না যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, তবে দেখতে থাকুন। আমরা এমন এলাকায় যাচ্ছি, সে এলাকায় প্রচুর পরিমাণ ঝড় হয়েছে, যার কারণে ওই এলাকাবাসীর দুর্ভোগ এতটাই উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, সেখানে না গেলে নয়। সরকারিও কোনো দপ্তর থেকে সেখানে এখন পর্যন্ত কোনো লোকজন গিয়েছে কিনা আমাদের জানা নেই, তবে আমরা যাচ্ছি। দেখা যাক, চেষ্টা করব সরকারি অর্থাৎ স্থানীয় প্রশাসনের নজরে আনার জন্য। সেখানে আমরা সবাই মিলে যাব আর চেষ্টা করব অসহায় দুঃখী ব্যক্তিদের কিছু সাহায্য করার। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমি জানি না কতটা কথা শুনতে পাচ্ছেন, তবে দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আমরা যাচ্ছি যে এলাকায় প্রচুর পরিমাণ রেমালের তাণ্ডব ঘটিয়েছে এবং সেখানকার লোকজনের হতাহত পরিস্থিতি আমরা দেখতে যাচ্ছি, কী অবস্থা হয়েছে তাদের। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন এবং আমরা পরবর্তীতে আবার লাইভে থাকবো। তখন পর্যন্ত